আপনারা ঘুমাবেন। এখন আমি কিন্তু আর ঘুমের মধ্যে থাকবো না, আমি দায়িত্বের মধ্যে থাকবো। প্রতিটা মুহূর্তে কোন মন্ত্রণালয় থেকে কতটুকু কাজ এই গজেরা মুন্সিগঞ্জবাসীর জন্য আমি আনতে পারি, আপনারা আমার জন্য সেই দোয়াটা করবেন। এখন আপনাদের এই মুরব্বীদের সামনে আমার, বিশেষ করে নেতৃবৃন্দের সামনে আমার একটা দাবি আছে। আমার এই দাবিটা আপনারা রাখবেন। এই দাবিটা না রাখলে আমি শুধু কষ্টই পাবো না, আমার এই মানুষগুলো কষ্ট পাবে, যারা আমাদের প্রত্যাশা করে আমার ধানের শীষের ভোটগুলো দিয়েছে একটা উন্নয়নের জন্য, একটা শান্তির জন্য, ভাই ভাই হিসাবে কাজ করে এই মানুষের হৃদয় জয় করার জন্য একটা আস্থা এবং বিশ্বাস। শুধু কিন্তু মনে করবেন না আমার ধানের শীষের জাতীয়তাবাদী দলে আমাদেরকে ভোট দিয়ে দিয়েছে। এখানে অনেক ধর্ম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন ধর্মের মানুষগুলো, বিভিন্ন দলের মানুষগুলো আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে। তারেক রহমান বলেছে, যারা আমাকে ধানের শীষকে ভোট দিয়েছে তারাও এই নাগরিক, তারাও বাংলাদেশের মানুষ। যারা আমাকে দেয় নাই, ধানের শীষের যাকে ভোটটা দেয় নাই, তারাও এই বাংলাদেশের মানুষ। তার মানেটা কি? আমি জিতলাম, আমি সব, আমার এই কর্তৃত্ব আমার সব থাকবে না। আমরা কর্তৃত্ব না, আমরা দায়িত্বের মধ্যে আমরা আমাদের নিজেদেরকে নিয়োজিত করব। এই দায়িত্বের মধ্যে আমরা কাউকেই কখনোই কাউকে অধিকার হারা করব না, অধিকার হারা করব না। নাগরিক অধিকার, সামাজিক যে অধিকারগুলো আছে সেইখানে আমরা সবাই সমানভাবে প্রয়োগ করব। প্রয়োগ কি আপনাকে করতে বলবো? দরকার নেই। যে যার কাজটা করেন, আপনি আপনার কাজটা করেন। যদি আমিও যদি এর থেকে ব্যর্থ হয়ে লাইনচ্যুত হয়ে যাই, আমার শাসন করবে এই বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তার যে অর্গানিক বডিগুলো আছে। আপনারা শুনেন, একটা জিনিস আপনাদেরকে সচেতন করে দিয়ে যায়, যখন আমাদের তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হন নাই, তখনই কিন্তু মুন্সিগঞ্জে সারা বাংলাদেশে ওনার একটা নিজস্ব একটা সার্ভেলেন্স টিম ছিল। আমরা কে কোথায় কি বলি, কি করি, রাতের আধারে কি করি, পকেটের মধ্যে কি ঢুকাই, হারাম ঢুকাই কিনা, সমস্ত কিছু বিবেচনা করে কিন্তু আজকে বাংলাদেশে 217 সিটে জিতছে। আপনি কি মনে করেন এটা চারটিখানি কথা? এটা তারেক রহমানের কারিশমেটিক গুণ, তার সাংগঠনিক কাঠামো, তার যে ভিশনারি মানুষ, সে এইভাবে নিজেকে প্রস্তুত করে রেখেছে। আর এখন বাংলাদেশের প্রতিটি সংস্থা এখন এই প্রধানমন্ত্রীর পিছনে। আপনারা আইন হাতে তুলে নেবেন না, আপনারা সব দায় দায়িত্ব নেবেন না। আমি আপনাদের সামনে বলছি, এখানের মধ্যে যারা মুরব্বী আছে, আমার